আজকের আস্বাদনের বিষয় কালীয় দমন। খুব আনন্দ হবে, একসঙ্গে সবাই মিলে কালীয় দমন লীলা আস্বাদন করবে। বৃন্দাবনে বৃন্দাবনে রামার কানো দেখবি যদি আয় ছুটে 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 বৃন্দাবনে 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 রামার কানু দেখবি যদি আয় বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় ছুটি আয় বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় সখাসনে 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 খেলছে খেলা সখাসনে খেলিছি খেলা মজারে ভাই বৃন্দাবনে 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 রামার কানু দেখবি যদি আয় বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয় 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 মধুর 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 রাধার নাম গাইবি যদি ও বৃন্দাবনের মতো সেই না শুনবি যদি আয় 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 মধুর মধুর ধারণা একসঙ্গে সবাই মিলে গাইব রাধা নাম। রা শব্দে দানবাচক, ধা শব্দে নির্মাণ, যিনি আনন্দের অধিষ্ঠাত্রী তিনি রাধা হন। রাধা নাম করলে কি হবে তাহলে? সমস্ত দুঃখ গিয়ে শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। সবাই মিলে একসঙ্গে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধে
জয় নবদ্বীপ ধাম কি জয়। গুরুদেব কি জয়। সকল ভক্তমণ্ডলী কি জয় সকল গ্রামবাসী কি জয় হরিবাসর কি জয়। কীর্তন সেবা কমিটি কি জয়। আমার ভাই কি ভাই কি সত্যি খুব ভালো মাইক চালাচ্ছেন, দারুণ, তুলনা নাই। হরে কৃষ্ণ। অনেক জায়গায় গিয়ে জানো মায়েরা, আমরা যত ভালোই কীর্তন গান করি না কেন, মাইক যদি ভালো না থাকে মনটা খুব খারাপ হয়ে যায়, মনটা বারবার ওই দিকেই পড়ে থাকে। তেশ্রী ভক্তমণ্ডলী, আগেকার দিনে কীর্তন গান হতো বিনা মাইকে। হ্যাঁ, বিনা মাইকে কীর্তন গান হতো, হাজার হাজার মানুষ একদম সামনে সামনে বসতো, একদম স্টেজ করে তখন কীর্তন গান হতো না, তখন মাটিতে কীর্তন হতো আর সবাই ধারে 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 একেবারে কাছে কাছে ঘেসে ঘেসে বসতো, আর কেউ নিজেদের মধ্যে কথা বলতো না, কারণ কথা বললেই কীর্তন শিল্পী যে গাইছে সেই কথাগুলো কানে যাবে না। বর্তমানে মাইক হয়ে যত ভালো হয়েছে খারাপও হয়েছে। ভালোটা কি না, অনেক দূর পর্যন্ত হরিনাম যাচ্ছে, অনেক দূর পর্যন্ত দেশটা পবিত্র হচ্ছে, মাটিটা পবিত্র হচ্ছে হরিনামে। যত দূর পর্যন্ত হরিনাম যাবে ততটা দূর পর্যন্ত পবিত্র হবে, এটা মাইকে ভালো। আর খারাপটা কি হয়েছে, আরে মাইক তো জোরে জোরে বাজছে, বাজুক না, আমরাও জোরে জোরে চাচাবো। একসঙ্গে সব মায়েরা গল্প করে। তবে আপনাদের এই হরিবাসর খুব ভালো লাগছে দেখে যে কোনো মায়েরা গল্প করেননি, খুব ভালো লাগছে। অনেকদিন পর এরকম একটা হরিবাসর পেলাম। তা আজকে সেই বৃন্দাবনে আমরা এসেছি বহু আশা নিয়ে, যে ভগবানের লীলার মধ্যে দিয়ে কিছু শিখব। ভগবান শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা? ভগবান বলছেন, দেখো দেখো মনুষ্য জাতি, একটি সাপ সে কৃষ্ণ চরণ পায়। তুমি তো উন্নত জীব, তুমি পাবে না কৃষ্ণচরণ? আহা হা, তাহলে নিশ্চয়ই আমি পাবো। মনের বিশ্বাসটা আমাদের জাগাতে হবে, মনের বিশ্বাস আর নিষ্ঠা, একাগ্রতা, এগুলোকে জাগাতে পারলে কৃষ্ণ নিশ্চয়ই আমরা পাবো। আর কি শিক্ষা দিলেন? যে তোমার ভেতরেই কালীয় নাগ বসবাস করে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই নাগকে দমন করতে গেলে একমাত্র কৃষ্ণের স্মরণ, কৃষ্ণচরণ, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ মনন, শুধু কৃষ্ণ চিন্তা যদি করতে পারো, তাহলে দেখবে আপনার থেকে এগুলো ম্যাজিকের মতো চলে যাবে। এই যে আমরা একটুতে রেগে যাচ্ছি, আমরা উল্টো পাল্টা বকছি, আমরা মানুষের ক্ষতি করে বসছি, ইত্যাদি ইত্যাদি, আবার নিজেরাই আফসোস করি, ছি 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 ছি, মানুষ হয়ে আমি এরকম কাজ করলাম, রাধে রাধে, আমি এত বড় ভুল করলাম, বুঝতে পারছি তাও আমার ভুল হয়ে যাচ্ছে, আমি করব না বললেও আমার খারাপ হয়ে যাচ্ছে। কেন? ওই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপু, এই হচ্ছে কালীয় নাগ। কৃষ্ণের স্মরণে থাকলে এই রিপুগুলোকে দমন করা যাবে। তা কি সুন্দর বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে বৈষ্ণব মহাজন আমাদের কালীয় দমন লীলাটি সবাইকে জানালেন। ভগবান যে লীলা করেছেন, সাক্ষাৎ যারা দেখেছে তারা তো লিখেনি, যারা চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দর্শন করেছে তারাই লিখেছে। ওগো কালিন্দী কালেন্দির এক কালে না তাহে রহে বিষ জলে দহন সমা, আহা বিষ জলে দহন সভা, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল অঙ্গ মোদের জ্বলে গেল, অঙ্গ মোদের জ্বলে গেল, আর তো জ্বালা সহে না গো অঙ্গ মোদের জ্বলে গেল, আর তো জ্বালা সহে না গো মোদের জ্বলে গেল, বিষ জলে দহন সভা।
বৃন্দাবনে ভক্তরা কি জন্য এসেছে? আনন্দ পাওয়ার জন্য। তাই তো আমরা সকলে কেন এসেছি? ভগবানের লীলার মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে আমরাও আনন্দ করব বলে, তাই তো? তা আজকে বৃন্দাবনের এমন দুর্দশা যে মধুর বৃন্দাবনে ভক্তরা এসেছে আনন্দ করার জন্য, তারা আজকে জ্বলে পড়ে মরছে। কিসের জন্য? না কালীয় নাগের বিষ, মারাত্মক বিষ, এত বিষ যে আকাশে বাতাসে পর্যন্ত ছড়িয়ে গেছে। সেই মোহনবনে যদি কেউ ভুল করে একবার চলে যায় মা, নিঃশ্বাস প্রশ্বাস নেয়ার সঙ্গে সঙ্গে তাকে সেখানেই পড়ে মরতে হয়। রাধে রাধে। আজকে ভক্তরা কষ্ট পাচ্ছে, আর ভগবান কি শান্তিতে থাকতে পারে? এই লীলা যখন ভগবান করছেন তখন ভগবানের বয়স মাত্র 5 বছর। ও মা, এই দেখো, ও মা, বলি আমাদের দেবে না? এই দেখো, বলি ভগবানের বয়স কত তখন? কি বললাম? মাত্র 5 বছর। একটা বাচ্চা ছেলে, আর তাকে আর্তনাদ করে ডাকছে, কৃষ্ণ প্রাণনাথ, একবার দেখা দাও, একবার দেখা দাও, আমরা যে তোমায় ছাড়া আর জানি না, তোমায় ছাড়া আর জানি না। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। পাগলের মতো কাঁদছে ভক্তরা, বিষের জ্বালায় জর্জরিত হয়ে পড়ে পড়ে মরছে। তো মরার আগে কিচ্ছু চাইছে না, শুধু দেখা দাও, কিচ্ছু চাই না, দেখা দাও। আর রাত্রিবেলা ঘুটঘুটে অন্ধকার, মায়ের কোলে ভগবান ঘুমিয়ে গেছে। এখন কোন সময়? এখনো সেই রাত্রিবেলা। আগেকার দিনে মা ভোর 3টে-4টে বেজে গেলে কেউ আর বিছানায় থাকতো না। আর দিনের বেলাতে কেউ বাবা ভাত খেয়ে আমাদের মতো ঘুমোতো না। সারা দিনটা দিনের আলোটাকে, সূর্যের আলোটাকে তারা কাজে লাগাতো। রাধে রাধে। এবং সন্ধেবেলা হয়ে গেলে ঠাকুরের প্রদীপ ধূপ জ্বালানোর পর, আরতি করা হয়ে গেলে আগেকার মানুষেরা সেবা করে নিত, রাত্রের খাবারটা খেয়ে নিয়ে। তাই জন্য 8টাকে বলা হয় রাত্রিবেলা, রাত্রি 8টা। 8টা বেজে গেলে কখনো সন্ধে বলা হয়? সন্ধে 7টা বলে। 8টা হয়ে গেলে রাত। এবার 8টা থেকে চিন্তা করুন, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 8 ঘন্টা যথেষ্ট ঘুমের সময়। আমাদের ডাক্তাররা বলছেন পর্যাপ্ত পরিমাণে ঘুমোতেও হবে। তার জন্য 8 থেকে 9 ঘন্টা, বাচ্চাদের জন্য 9 ঘন্টা, বড়দের জন্য 7 থেকে 8 ঘন্টা যথেষ্ট। এর থেকে কমও ঘুমোতে নেই, এর থেকে বেশিও ঘুমোতে নেই। ও মা, কম ঘুমোলেও শরীর খারাপ হবে, যেমন আমাদের হয় এই কীর্তন শিল্পীদের। কীর্তন শিল্পীরা এত রাত জেগে জেগে কীর্তন গান করে যে শরীরে নানা রকমের রোগ হয়ে গেছে। রাধে রাধে। এটা কিন্তু নিজের শরীরের উপর অত্যাচার করা। আর যদি বেশি ঘুমাও তাতেও তোমার নানা ধরনের রোগ হয়ে যাবে। রাধে রাধে। তাহলে আগেকার দিনে নিয়ম কেমন ছিল? একবারে সুন্দর। রাত্রি 8টা বেজে গেল মানে দিনের আলো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। রাত্রিবেলা অক্সিজেন শেষ, কার্বন ডাইঅক্সাইডটা বাড়তে শুরু করে। এই যে এখন প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, অক্সিজেন কমে গেছে, এই অবস্থায় আমরা লাফিয়ে ঝাঁপিয়ে কীর্তন করছি, এটা কিন্তু শরীরের উপর টর্চার হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাওয়া যায় না, অথচ রাত্রেবেলা এখনকার মানুষ রাত জেগে কাজ করে না, যেটা কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। এই সময়টা ভগবান ঘুমানোর জন্য দিয়েছে। রাত্রি 8টা বেজে গেলে তুমি খাবার দাবার সেরে ঘুমোতে চলে যাও, ঠিক ভোর 3টে-4টে বাজবে উঠে যাবে। হরে কৃষ্ণ। আগেকার দিনের মানুষ এই নিয়মগুলো মানত বলে তাদের শরীরে রোগ কম ছিল,
আর বর্তমানে আমাদের শরীরের রোগের কারণ আমরা নিজেরা। এত কষ্ট পাচ্ছি নিজেদের দোষে। তাই ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে না, পরের দোষ দেখো না, নিজের দোষ দেখো। রাধে রাধে। আমরা সবসময় লোকের উপর দোষ চাপিয়ে দিই, তোর জন্য আমার এই হয়েছে, তোর জন্য আমার রোগ হয়েছে, তোর জন্য আমার সেই হয়েছে। আরে একবারও নিজেকে দেখি নিজের দোষটা কি। রাধে রাধে। তাই নিজের দোষ দেখতে শিখতে হবে মা। তা রাত্রি 8টা মানে অনেকটা রাত্রি হয়ে গেছে, আর 10টা 11টা মানে আরো বেশি। ঠিক সেই সময় ভক্তরা ছটফট ছটফট করে কাঁদছে বনের মধ্যে, আর ভগবান ঘুমিয়ে আছে মায়ের কোলে, মা তো ঘুমিয়ে আছে। মায়ের অনুমতি না পেলে ওই ছোট্ট গোপাল কি করে বনে যায়, কি করে কষ্টে যায়, কি করেই বা ওই ভক্তদের বাঁচায়। ভগবান সেই বিছানার মধ্যে মায়ের কোলে ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করছে, কালিয়া কালিয়া, তোর এত বড় আসপর্দা, আমার ভক্তদের কষ্ট দিচ্ছিস কালিয়া। তুই কি আর কোন উপায় পেলি না বিষ উদ্গার ছাড়া? ওরে কালিয়া। কালিও নাগ এত সুন্দর মধুর বৃন্দাবনে বিষ কেন উদ্গার করল? রাধে রাধে। যেখানে ভগবান রয়েছে সেখানে বিষ কেন উদ্গার হলো? জানতে হবে তো। এই কালিও নাগের বসতি ছিল রমণ্যক দ্বীপ, বৃন্দাবনের কাছাকাছি। ভগবান যেখানে লীলা করছেন তার কাছাকাছি রমণ্যক দ্বীপ আছে। তা সেই রমণ্যক দ্বীপে থাকতো গরুর, আর থাকতো তার সৎ ভাই কালিও নাগ। তা কালিও নাগ আর গরুরের মধ্যে চিরদিনেরই বিবাদ। একে তো সৎ ভাই, তারপর আবার গরুর করেছে কি, নিজে রাজা হয়ে বসেছে রমণ্যক দ্বীপে। আমি রাজা, এত ক্ষমতা তার যে রাজা বলে তাকে মেনে নিতে সবাই বাধ্য হলো। ক্ষমতা থাকতে হবে আবার রাজা হতে গেলে। রাজা হতে গেলে অনেকগুলো জিনিস রাখতে হবে। এক হচ্ছে যে প্রকৃত রাজা হয় তার মধ্যে অশেষ ক্ষমতা থাকতে হয়, বলবান হতে হয় তাকে। 2 নম্বর বুদ্ধিমান হতে হয়, তার যথেষ্ট বুদ্ধি থাকলে তবে সে রাজা হতে পারবে। নির্বুদ্ধ হলে পরে সে রাজা হতে পারবে না। আরেকটা হচ্ছে রাজা হবে সবসময় ধার্মিক। 3টে গুণ অবশ্যই থাকতে হবে। কি কি বললাম? এক হচ্ছে রাজার শরীরে প্রচন্ড ক্ষমতা থাকতে হবে, রাজা বুদ্ধিমান হতে হবে, বুদ্ধি প্রখর হতে হবে, আর 3 নম্বর হচ্ছে যে রাজা হবে সে হবে ধার্মিক। সে সবসময় ধর্মকে নিয়ে চলবে, শাস্ত্র নিয়ে চলবে, তবে সে রাজা। গরুর হচ্ছে বিষ্ণুর বাহন। তা বিষ্ণুর বাহন বলে কথা, সাহিত্যে ধার্মিকও বটে, সে শক্তিমানও বটে, বুদ্ধিমানও বটে। যে কারণে রমণ্যক দ্বীপে সবাই তাকে রাজা বলে মেনে নিল। মানল না কে? একজন, সে হলো কালিও নাগ। আমি আমার ওই দাদাকে রাজা বলে মানি না। যেদিন কালিও নাগের পালি পড়লো উপঢৌকন দেবার জন্য, মানে প্রত্যেক দিন নিয়ম করে কিছু না কিছু রাজাকে দিতে হয়, উপঢৌকন দিতে হয়, দিতেই হবে, নচেত রাজা সন্তুষ্ট হবে না। কালিও নাগের একদিন পালি পড়লো, আর কালিও নাগ অস্বীকার করে দিল, যাও যাও তোমাদের রাজাকে গিয়ে বলো তাকে আমি রাজা বলে স্বীকার করি না, আর আমি তাকে উপঢৌকনও দেব না। কথাটা যেই না গরুরের কানে পৌঁছালো, গরুর চিৎকার করে ছুটতে লাগলো, কালিয়া কালিয়া কালিয়া, কোথায় তুই? আজকে আমি ঠিক করেছি, আজকে আমি তোকে মেরে খাবো। একেই তো বাদাবাদি ছিল বাবা, সৎ ভাই বলে কথা, তারপর আবার প্রচন্ড খিদেও পেয়েছে। আর গরুরের প্রধান খাবারই হচ্ছে সাপ। তা কশ্যপ মুনির অনেকগুলো স্ত্রী ছিল মা, এক একজন স্ত্রী এক একটা প্রজাতির জন্ম দিয়েছেন। একজন স্ত্রী মানুষের জন্ম দিয়েছেন, একজন দেবদেবতাদের জন্ম দিয়েছেন, একজন সাপেদের, একজন পাখিদের, এইভাবে সমস্ত প্রাণীর জন্ম
দিয়েছে কশ্যপ মুনির 13 জন স্ত্রী মিলে। রাধে রাধে। আর তাদের মধ্যে 2 জন স্ত্রী যাদের সন্তানের কথা বলা হচ্ছে, একজন স্ত্রীর সন্তান সে হচ্ছে গরুর, আরেকজন স্ত্রীর সন্তান সে হচ্ছে কালিয়না। এই 2 জন বোন সম্পর্কে আবার সতীনও বটে। এদেরও যেমন চিরদিনের বিবাদ, আর গরুর আর কালিয়নাগেরও চিরদিনের বিবাদ। তা গরুরের খিদে পেয়েছে, ঠিক করেছে কালিয়নাগকে মেরে আমি খাবো। এবার যেই বলেছে কালিয়নাগ আমি তোকেই মেরে খাবো, কালিয়নাগ মনে মনে ভাবছে হায় রে হায়, আমি কি সর্বনাশ করলাম, আমি নিজের বিপদ নিজেই ডাকলাম। একবারও ভাবলাম না যে আমার দাদা গরুর সে বিষ্ণুর বাহন, ছি 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 ছি, কি বড় অন্যায় করে ফেললাম, আমি তো আর প্রাণে বাঁচবো না, এ আমাকে ঠিক খুঁজবে আর মারবে আর খেয়ে ফেলবে। তবে মরার আগে আমার একটা বাসনা আছে, জন্ম নিয়েছি মরারই জন্য। ও মায়েরা, আমরা প্রত্যেকটা প্রাণী আজকে বেঁচে আছি, এটাই আশ্চর্য। মরে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক, মৃত্যুটা স্বাভাবিক, বেঁচে থাকাটা আশ্চর্য। প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছি মরারই জন্য। কিন্তু কালিয়নাগ কত সুন্দর শিক্ষা দিচ্ছে। আহা, মরার আগে আমার একটা বাসনা, আমি যেন সেবা চরণ সেবা করতে পারি, যেন চরণ সেবা করতে পারে। বলিয়ে জন্মে না, জন্মে জন্মে ওই চরণের দাসানু দাস হয়ে, অভয় জন্মে নয় জন্মে জন্মে, ওই চরণের দাসানু দাস হয়ে, অভয় জন্মে নয় জন্মে জন্মে, চরণের দাসানু দাস হয়ে, হরি বল হরি জন্মে বল, জন্মে চরণে দাসানু দাস হয়ে, এ জন্মে নয় জন্মে জন্মে, যেন চরণের সেবা ওগো করতে পারে। কি শিক্ষা দিচ্ছে কালিয়নাগ, যে আমি সাপ হলে হবে কি, মরার আগে কি বাসনা, যেন গোবিন্দ চরণের সেবা করে মরতে পারি। আর আমাদের সামনে মৃত্যু হলে কি বলবো মা, যেন ভালো মন্দ খেয়ে মরতে পারি। বলবো না ওরে ভালো ভালো খাবার দে। দেখবে কেউ যখন খাটে শুয়ে থাকে তখন ছেলে পুলে আত্মীয় স্বজন কুটুম্ব যে আসে সবাই খাবার নিয়ে আসে, এই বুড়োটা মরে যাবে বুড়িটা মরে যাবে চল খাইয়ে দিই। একবারও ভাবলো না আহা হা, যে মনুষ্যকুলে জন্ম নিয়েছে জন্মটা সার্থক হবে এই মৃত্যুর সময় যদি একে ভগবদ গীতা শোনানো যায়। প্রত্যেক মায়েদের বলে রাখি, ঘরে যেই হোক না কেন ছোট বড় যদি মৃত্যু শয্যায় থাকে তাকে ভগবদ গীতা অবশ্যই শোনাবে, তবে জানবো তুমি জীবনে একটা ভালো কাজ করলে। রাধে রাধে। ওই ভালো ভালো খাবার খাওয়াতে হবে, খাবার কিন্তু সে তখন খেতে চায় না। রাধে রাধে। তাহলে মরণের সময় কি চাই, ভগবানের সেবা, চরণ সেবা করতে পারে।
আর অসুস্থ হয়ে কোনো মানুষ যদি বিছানায় পড়ে থাকে, সে তো আর ভগবানের সেবা করতে পারবে না, সে মনে মনে ভগবানের সেবা করবে। তাই তাকে ঠাকুরের কথা পাঠ করে শোনাতে হয় মা, এটা নিয়ম। তুমি যদি এই কাজটা করতে পারো, জানবে জীবনে অনেক বড় কাজ করলে, অনেক বড় ধর্ম করলে। হরে কৃষ্ণ। তাহলে আমাদের মৃত্যুর সময় এলে আমরা বলি ভালো ভালো খাবো। আর কালীনাগ কি বলছে? আমি যেন চরণ সেবা করতে পারি। এমন ভাবে ডেকেছে যে ভগবান কৃষ্ণের আসন টলবল টলবল করছে, ভগবানের আসন টলবল করছে। নারদ, ও নারদ, আমার নাম ধরে যদি কেউ ডাকে আমি থাকতে পারি না। যাও না, রমণ্যক দ্বীপে কেউ আমার নাম ধরে ডাকছে, তুমি তাকে একটা উপায় করে দাও। ভগবানের হৃদয়টা কাঁদছে। যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ব্যাকুল হয়ে ডাকতে পারে, ভগবান সাড়া দেয়। ভগবান কাকে পাঠাচ্ছে? নারদ মুনিকে। আর নারদ মুনির একটাই কথা সবসময়, কি বলে সে? নারায়ণ নারায়ণ নারায়ণ। ও মায়েরা, উলুধ্বনি সবাই মিলে একবার। নারায়ণে নারায়ণ, এই নারায়ণে নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ, নারায়ণে নারায়ণ, ওগো তুমি নারায়ণ। করতালি দিয়ে নারায়ণ নারায়ণ। আগো তুমি নারায়ণ, নারায়ণ নারায়ণ। আগো তুমি নারায়ণ। তুমি আমার মাতা পিতা, তুমি ভগবান, তুমি আমার গুরুদেব, তুমি শক্তিমান, আগো তুমি আমার মাতা পিতা, আগো তুমি ভগবান, তুমি আমার গুরুদেব, আগো তুমি শক্তিমান। নারায়ণ নারায়ণ নারায়ণ, তুমি নারায়ণ। হরি হরি বল। তুমি নারায়ণ। কৃষ্ণচন্দ্র নারদ মুনি নারায়ণ নারায়ণ গুণ কীর্তন করতে করতে কোথায় এসেছে? কালীনাগের কাছে। কালীনাগ শুধু পড়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, আমি যেন চরণ সেবা করতে পারি। আর গরুর ধন্যী হয়ে খুঁজে বেড়াচ্ছে, কালিও কালিও করে। নারদ মুনি উপস্থিত। কালিও, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কালিও বলে, মুনিবর তুমি এসেছো, শোনো না, আমি আমার দাদার সঙ্গে শত্রুতা করেছি। আমার দাদা গরুর, বিষ্ণুর বাহন, তার কত ক্ষমতা। সে ঠিক করেছে আমায় মেরে খাবে। আমার তো বাঁচার আর কোনো উপায় নাই। আমি যেখানেই লুকাই না কেন আমাকে খুঁজবে, মারবে, খেয়ে ফেলবে।
কিন্তু আমার মনে যে একটা বাসনা, আমি যেন প্রভুর চরণ সেবা করতে পারি। আহা হা, একটি সাপ হয়ে, একটি নাগ হয়ে তোমার এত সুন্দর বাসনা, বাহ বাহ। তবে প্রাণে যদি বেঁচে থাকো তবে তো তুমি সেবা করবে, আগে তো প্রাণে বাঁচো। কালেও না বলো, না 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 না, আমার দাদা গরুর বিষ্ণুর বাহন, এই স্বর্গ মর্ত পাতাল আমি যেখানেই যাই না কেন আমাকে খুঁজবে আর মেরে ফেলবে, আমার বাঁচার আর কোনো উপায় না। আহা, কালিও নাগের এই কথা শুনে নারদ মুনি বলছে, শোনো শোনো, তোমার বাঁচার একটা জায়গা আছে। কোথায় জানো? বৃন্দাবনের মোহন বনের কালীদহ, সেখানে তোমার দাদা গরুর কোনো মতেই পৌঁছাতে পারবে না। মানে বলছে হ্যাঁ, কোনো মতেই পৌঁছাতে পারবে না। তবে বিশেষ একটি ঘোষণা বলে দিই, আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষার জন্য যাবে, কেউ ফিরিয়ে দেবেন না। কেননা শাস্ত্রে বলে দানম দুর্গতি নাশনম। সংসারে যদি কারো দুর্গতি হয়, দেখবেন শত চেষ্টা করেও কষ্ট যাচ্ছে না, দুঃখ যাচ্ছে না, তখন দান করবেন। দানের মধ্যে দিয়ে অনেক অসাধ্য সাধন হয়। রাধে রাধে। তাই হরিবাসরে দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। আমার বাবা, বয়স্ক বাবা, তিনি যাবেন এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা হয়তো যাবেন আপনাদের কাছে। আপনারা যতটুকু পারবেন ভিক্ষা দেবেন, যদি না দিতে পারেন মুখে একবার হরিবোল বলবেন, তবু শুধু শুধু ফিরিয়ে দেবেন না, কেমন? রাধে রাধে। তা আজকে সে নারদ মুনি বলছে, তুমি আগে প্রাণে বাঁচো, ওই বৃন্দাবনের মোহনবনের কালীদহে তুমি যাও, সেখানে গেলেই তুমি প্রাণে বাঁচবে। কেন? বলছে তোমার দাদা গরুর বিষ্ণুর বাহন হতে পারে, কিন্তু সেই বৃন্দাবনের মোহনবনে সে পৌঁছাতে পারবে না। কেন? তাহলে শোনো, তোমার মা কদ্রু ওই গরুরের মা বিনতাকে ছলে বলে কৌশলে দাসী বানিয়েছে। এবার একদিন ওই গরুর দাসত্ব মুক্তির জন্য তোমার মায়ের কাছে গেছে, মানে কদ্রুর কাছে। ছোট মা, আমার মা কি চিরদিন তোমার দাসী হয়ে থাকবে? আহা, কোন সন্তানের মা যদি দাসী হয়ে যায়, মা, সেই সন্তানের আর দুঃখ রাখার কি জায়গা থাকে? যদি প্রকৃত সন্তান হয়, সে মায়ের কষ্ট সহ্য করতে পারবে না। আর এমন সন্তান মা যতই কষ্ট করুক না কেন, ছেলে যদি দেখতে না পায়, ভালো করে জেনে নেবে পূর্বজন্মে এই ছেলেটা তোমার শত্রু ছিল। রাধে। বেশ, ভিক্ষার জন্য যাচ্ছে, আপনারা অবশ্যই ভিক্ষা দেবেন। বাবা বাবা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা এগিয়ে এসেছে, ফিরিয়ে দেবেন না। রাধে রাধে। আজকে সেই কদ্রুর কাছে গেছে কে? গরুর। সে তার মাকে যথেষ্ট ভালোবাসে, মায়ের দুঃখ ঘোচাবার জন্য। ছোট মা, আমার মা কি চিরদিন তোমার দাসী হয়ে থাকবে? এই দাসত্ব মুক্তির কি কোনো উপায় নাই? ছোট মা বলে উঠলো, কালীয় নাগের মা, আয় গরু, তুই স্বর্গ থেকে অমৃত এনে দিতে পারবি? যদি অমৃত এনে দিতে পারিস, তাহলে তোকে আর তোর মাকে দুজনকে মুক্ত করে দেব। যেই না বলেছে অমৃতের কথা, গরুর মনে মনে ভাবছে, অমৃত তো দেবতারা কাউকে দেয় না, তবে অমৃত আনতে গিয়ে আমার মায়ের দুঃখ যদি ঘোচে আর তাতে যদি আমার মৃত্যু হয়, সেটাও ভালো। তাহলে কেমন সন্তান? মায়ের দুঃখ ঘোচাতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, সেটাও আমি বরণ করে নেব। প্রেমানন্দে হরি হরি বল। এরকম সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয়। রাধে। ওই যে বললাম, আমাদের সন্তানরা কেন খারাপ পথে যায়?
কিছুটা দোষী বাবা মা বাবাও আছে। ওই যে ছোটবেলার থেকে কৃষ্ণ কথা হরি কথা তাদের কানে আমি দিই নাই, ভগবানের লীলা শোনাইনি, ভগবানের আদর্শটা আমি শোনাইনি, সেই জন্য ছেলেমেয়েরা বড় হয়ে আমাদের কষ্ট দেয়। যদি ছেলেবেলার থেকে আমি তাকে কৃষ্ণ ভক্ত করতে পারতাম তাহলে সে বড় হয়ে আমায় কখনো দুঃখ দিত না। রাধে রাধে। গরুর একজন কৃষ্ণ ভক্ত, সে ঠিক করেছে মায়ের দুঃখ ঘোচাতে গিয়ে আমার মৃত্যু হবে, আমি সেটাও মেনে নেব। তাই আজকে গরুর স্বর্গে গিয়েছে, স্বর্গে গিয়ে নাচে গানে মোহিত করে দিয়েছে স্বর্গের দেবতাদের। কি সুন্দর গান গাইছে গো। আহা রে রে নো রে রে রা রা না রা সারে গা মা পা ধা নি সা নি ধা পা মা গে রে সা। রাগ ভৈরবী, রে গা ধানি কোমল। সৈর সেনাজ হরি গুণ গাवै, হরি গুণ গাवै, হরি গুণ গাवै। ও মায়েরা, পারলে ছেলে পুলেদের একটু গান টান শিখিও। এই সঙ্গীত, এই গান স্বয়ং ভগবান নিজে। গান শিখলে কিছু হোক না হোক হৃদয়টা তৈরি হয়, মনুষ্যত্বটা তৈরি হয়। যারা গান বাজনার মানুষ দেখবে তারা একটু শান্ত হয়, ধীর স্থির হয়। রাধে রাধে। তাই গান বাজনার মানুষ প্রত্যেকের ঘরে ঘরে যেন হয়, তাহলে দেখবে সে একদিন না একদিন কৃষ্ণ ভক্ত হয়ে তোমারও সেবা করবে। তো বর্তমানে গান বাজনা প্রায় প্রত্যেক ঘর থেকে উঠেই যাচ্ছে। ঘরে ঘরে এখন অ্যান্ড্রয়েড মোবাইল, আর এই মোবাইলটা যে যেমন ব্যবহার করছে সে সেরকম দিকে যাচ্ছে। যারা চালাক, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে চালাক, তারা কিন্তু মোবাইলের ভালো জিনিসটা গ্রহণ করে অনেক কিছু ঘরে বসেই শিখছে। আর যারা বোকা তারাই মোবাইলটাকে অপব্যবহার করে উচ্ছন্নে যাচ্ছে। রাধে রাধে। আগেকার দিনে আমাদের এইসব বড় মোবাইল ছিল না, ঘরে ঘরে হারমোনিয়াম ছিল। একটা রেওয়াজ ছিল, অমুকের ঘরে গান শেখাচ্ছে, আমিও আমার বাচ্চাকে গান শেখাবো। পড়াশোনার পাশাপাশি গান বাজনা শেখানোর প্রয়োজন আছে। সুর হচ্ছে স্বয়ং ব্রহ্ম, ভগবান নিজে। এটা শিখলে ঘরের উন্নতি হয়, ছেলের উন্নতি হয়। রাগ ভৈরবী। রে রা না রে রা মা রে মা। सोई रसना जो हरि गुण गावे। रसना माने हलो जिह्वा। লিখে দিয়েছে, লিখে দিয়েছে, ঠিক আছে, লিখে দিয়েছে। জয় নিতাই। সোই রসনা মানে হচ্ছে জিহ্বা। সত্যিকারের জিহ্বা, যে জিহ্বা কৃষ্ণ নাম করতে জানে। তাই মা শুতে জাগতে খেতে ঘরের কাজ করতে একটু নাম করো, তবে তোমার মনুষ্য জীবনটা ধন্য হবে, নচেত সব বেকার। সেই রসনা जो हरि गुण गावे। তাই বলছে হরি গুণ কীর্তন করো। তোমার হৃদয়ে যে ময়লা আছে সেই ময়লাটাকে ফেলে দাও, হৃদয়টাকে পরিষ্কার করে সেখানে কৃষ্ণকে স্থাপন করো, আর কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করো। তাহলে সবাই মিলে একসঙ্গে গাইবো। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण कृष्ण
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare निर्मल चित तो सोई सोच निर्मल 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 তোমার হৃদয়টাকে নির্মল করে পরিষ্কার করে শুদ্ধ হৃদয়ে কৃষ্ণ সাধন ভজন করো निर्मल चित तो चित तो निर्मल चित तो सोई सोच कृष्ण बिना जियो और न भावई আর কিছু ভেবো না শুধু কৃষ্ণ 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 বিনা जियो और न भावई श्रवण नहीं कीजो यह चतुरता श्रवण चतुरता सुनी हरि कथा सुधार रस पावई सुने हरि कथा सुधारस पावे সুধা মানে অমৃত যে অমৃতের কথা আলোচনা হচ্ছে সুধা রসে পাবই আমি যেন সুধা পাই মানে কৃষ্ণ নাম হচ্ছে এমন নাম যেটা পান করলেই তুমি অমর হতে পারবে অমর মানে তোমাকে আর মরতে হবে না বারবার মরতে হবে না এই যে জন্ম মৃত্যুর খেলা চলছে আমরা মরি আবার জন্ম নিই মরি আবার জন্ম নিই এ জ্বালার থেকে আমরা মুক্তি পাবো যদি কৃষ্ণ নাম করতে পারি কৃষ্ণ নাম শ্রবণ করতে পারি কৃষ্ণকে হৃদয়ে ধারণ করতে পারি শুনি হরি কথা সুধার রস পাবে सुने हरि कथा सुधारस पावे সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे হরি 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 বল হরি হরি বল তাহলে আজকে এমন ভাবে হরিনাম করেছে এমন ভাবে গান গেয়েছে দেবতারা সন্তুষ্ট কার ওপর গরুরের ওপর এই গরুর তুই যা চাইবি আমরা তাই দেব গরুর মনে মনে ভাবছে যদি আমি অমৃতের কথা বলে দিই দেবে না ইন্দ্রদেব আমার মায়ের বড় দুঃখ আমার মা যে দাসী হয়েছে দাসত্ব মুক্তি করে দিতে হবে বলো বলো বলছে বেশ আমি কথা দিলাম তোর মায়ের দুঃখ ঘুচে যাবে ঘুচে যাবে ঘুচে যাবে এবার ইন্দ্র সবার মাঝে প্রতিজ্ঞা করেছে ত্রিসত্য করেছে যে তোর মায়ের যেমনই দুঃখ হোক না আমি ঘোচাবই দাসত্ব মুক্তি করাবই বল বল কি করে দাসী হয়েছে এবার যখন সব কথা শুনেছে আর এই দাসত্ব মুক্তির একটাই পথ এই অমৃত তখন ইন্দ্রদেবের মাথায় হাত হায় রে হায় আমি সবার মাঝে সবাইকে সাক্ষী রেখে ত্রিসত্য করে ফেললাম যে তোর মায়ের দুঃখ আমি ঘোচাবো 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 কিন্তু এই দুঃখ ঘুচতে গেলে একটাই সম্পদ সেটা হচ্ছে অমৃত যেটা কোনো দিন আমি কাউকে দিইনি এক ফোঁটা দিই নাই দেবতা ছাড়া আর কেউ পাবে না রাধে রাধে আমি এখন কি করি অনেকক্ষণ চিন্তা করে
পায়চারি করছে করছে ভাবতে ভাবতে মনে পড়ে গেল তার একটি ছেলে আছে, সে অদৃশ্য হয়ে থাকে, যার নাম হচ্ছে জয়ন্ত। সে সব কাজই করে, ঘুরে বেড়ায়, কিন্তু তাকে কেউ দেখতে পায় না, তার দেহটা নাই। জয়ন্ত সঙ্গে সঙ্গে বাবার কাছে উপস্থিত। বলো পিতা, শোন, একটা কাজ করতে হবে। আমি গরুরকে কথা দিয়েছি তার দুঃখ ঘুচবে, আর একটাই পথ, সেটা হচ্ছে অমৃত। গরুরের হাতে অমৃত দেব, সেই অমৃত নিয়ে সে তার ছোট মায়ের কাছে যাবে, মানে কালীয় নাগের মায়ের কাছে। অমৃত রাখবে কুসমনে, কিন্তু যেই না কালীয় নাগ আর তার ভাইয়েরা অমৃত নিতে আসবে, তুই তো অদৃশ্য, তোকে তো কেউ দেখতে পায় না, তুই সঙ্গে সঙ্গে সেই অমৃতের ভাণ্ডটি নিয়ে চলে আসবে। অমৃতটা দেখার সঙ্গে সঙ্গে গরুরের মাকে ওই কদ্রু কিন্তু মুক্ত করে দেবে আনন্দে। বেশ বাবা, তুমি যা বলছো তাই হবে। এবার সেই জয়ন্তকে বলছে, তুই পেছন পেছন যাবি, ঠিক আছে? গরুরের হাতে অমৃতের ভাণ্ড দিয়েছে, আর গরুর সেই অমৃতের ভাণ্ড নিয়ে যাচ্ছে উড়তে 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 স্বর্গ পেরিয়ে মর্ত। মর্তের উপর যেই না এসেছে, একটু একটু কি, আমি কোথায় জল পাই? বড্ড পিপাসা পেয়েছে, আমার কাছে অমৃতের ভাণ্ড আছে, আমি এখন কি করি? এমন সময় দেখতে পেল বিরাট বড় একটা জলের দহ, মানে হ্রদ। সেই জায়গাটা কোন জায়গা? বৃন্দাবন। বৃন্দাবনের মোহনবনের কালীদহ, সেখানে গরুর নেমেছে। এবার অমৃতের ভাণ্ডটি রাখবে কোথায়? পাশেই আছে একটা কদম গাছ। সেই কদম গাছ সুন্দর করে ডালপালাগুলো মেলে রেখেছে। গরুর করল কি, সেই কদম গাছের ডালের খাঁজে বসিয়ে দিল। অমৃতের ভাণ্ডটি বসাতে গিয়ে এক ফোঁটায় অমৃত ছিটকে মা ওই কদম গাছে পড়ে গেল। ও মা, এই যে সামনে বসে আছো, এই যে বলি, অমৃতের ভাণ্ডটা কোথায় রাখলো? কোথায় রাখলো? ওই মায়ের কাছে। হ্যাঁ, ঠিকই বলেছে। ওই মায়ের কাছে রেখেছে অমৃতের ভাণ্ডটা। বাহ, খুব ভালো, খুব ভালো আমার মা। রাধে রাধে। অমৃতের ভাণ্ডটা রাখলো কদম গাছের ডালে, আর রাখতে গিয়ে এক ফোঁটা অমৃত গাছে পড়ে গেল। যেই না পড়ে গেল, এখনো পর্যন্ত কৃষ্ণলীলাকে সাক্ষী দিয়ে বৃন্দাবনে যদি কখনো যান, দেখবেন হাজার হাজার বছর যার বয়স, সে এখনো দাঁড়িয়ে আছে প্রেমানন্দে হরি হরি বল। ওই এক ফোঁটা অমৃত পেয়েছিল বলে কদম গাছটা এখনো বৃন্দাবনে আছে। আমরা নিজেরা দেখে এসেছি নিজের চোখে। হরে কৃষ্ণ। তোমরাও যাবে বৃন্দাবন, কিন্তু যেতে হবে। হ্যাঁ, এখনো দাঁড়িয়ে আছে গাছটা, আর একটা ডাল এখন শুকিয়ে আছে, যে ডালটায় চড়ে ভগবান জলে ঝাঁপ দিয়েছিল। যমুনা নদীটা অনেকটা সরে গেছে, তো সেই জায়গাটাকে ভক্তরা এখন সিমেন্ট দিয়ে খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। তবে স্মৃতিটা রেখেছে, ভগবান যে কি করেছে, লীলাটাকে খুব সুন্দর করে বৃন্দাবনের ভক্তরা সাজিয়ে রেখেছে। সেই কালীয়দমন লীলাটা সাজিয়ে রেখেছে। হরে কৃষ্ণ। তাহলে অমৃতের এক ফোঁটা অমৃত পেয়ে কদম গাছটা অমর হয়ে গেল। আর এদিকে গরুর জল পান করতে গিয়ে একটা ভুল করে ফেললো কি, খিদে পেয়েছিল বলে সেখানে চড়ছিল একটা শোল মাছ, শোল মাছটাকে ধরে খেয়ে ফেললো। যেইটা খাওয়া, সেখানে এক ঋষি উপস্থিত। গরুর, এ কি করলি? আমি সন্তানের মতো করে নিজে হাতে ওই মাছটাকে আমি পালন করেছি। আমাকে দেখলে সে কত খুশি হতো, কত আনন্দে নৃত্য করত, আমাকে কত ভালোবাসা দিয়েছে। সেই শোল মাছটাকে তুই মেরে ফেললি রে, আমাকে এত কষ্ট দিলি, আমি যে সন্তান হারা হয়ে গেলাম। এটা হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা মা। সনাতন ধর্ম কোনো প্রাণীকে হত্যা করা শেখায় না। রাধে রাধে। কোন ধর্মের কোন শাস্ত্র খুললে পাবে না যে প্রাণী হত্যা করাটা ধর্ম, বরং এটাকে অধর্মই বলা হয়েছে। একটা মাছ, সেও ভালোবাসতে জানে মা। একটা মাছেরও প্রাণ আছে, ভালোবাসা আছে। অনেক জায়গায় তীর্থে তীর্থে আমরা গিয়ে দেখে এসেছি,
মাছেরা মানুষকে দেখলে ভয় পায় না, সেখানে আসে, নিজে হাতে খাবার খায়, কত আনন্দ করে তারা মানুষকে দেখে। আর আমরা সেই মাছকে ধরে কত কষ্ট দিই, কত যন্ত্রণা দিই, তারপর সেগুলোকে মেরে আমরা কত আনন্দ করে খাই। রাধে রাধে। সনাতন ধর্ম এটা শেখায় না। নিজেকে শুধু সনাতন বললে হবে না, সনাতনী বললে হবে না, সনাতনী হয়ে দেখাতে হবে। প্রাণী হত্যা করলে হবে না, প্রাণী হত্যার বিরোধিতা করতে হবে। শিক্ষা দিচ্ছে আমাদের কীর্তন। একজন ঋষি কাঁদছে একটা মাছের জন্য, সে আমার সন্তান, তুই তাকে মেরে দিলি। ওরে গরুড়, এজন্য আমি তোকে ছাড়বো না, আমি তোকে অভিশাপ দিলাম। তুই যদি কোনোদিনও ভুল করে এই বৃন্দাবনের মোহনবনের কালিদহে আসিস, সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। গরুর মনে মনে ভাবছে, হায় রে হায়, মায়ের দুঃখ ঘোচাতে গিয়ে আমি হলাম অভিশপ্ত। আমি ইহজগতের সব জায়গায় যেতে পারবো, শুধু বৃন্দাবনের মোহনবনের কালিদহে এলেই ঋষির অভিশাপের কারণে আমায় সেখানে মরতে হবে। সেই গরুর অমৃতের ভাণ্ডটি নিয়ে কুশবনে রাখলো। ছোট মাকে বলে দিল, ছোট মা এই দেখো এনে দিয়েছি, আমার মাকে তো মুক্ত করে দাও। সেই ঘটের চারিদিকে আহা হা হা, চারিদিকে শোভা বিচ্ছুরিত হচ্ছে। অমৃত তো অমৃতের চারিদিকে শোভা বিচ্ছুরিত হয়। ওই জন্য চাঁদকে দেখবে বলা হয় সুধাকর। চাঁদে শোভা দেয় না? হ্যাঁ, ওই যে চাঁদের আরেক নাম সুধাকর, সুধার যেন আকর, এত সুন্দর চাঁদ দেখতে। সেই চাঁদের মতো জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে ঘটের চারিদিকে, অমৃতের ভাণ্ডের চারিদিকে। বলছে আহা হা হা, গরু তুই এত ভালো কাজ করেছিস, যা, তোকে আর তোর মাকে চিরদিনের মতো আমি মুক্ত করে দিলাম। কে বলল? কালিও নাগের মা কদ্রু। ওরে ওরে কালিও, কোথায় আছিস? দেখ দেখ, অমৃত এসে গেছে, যা যা তোর ভাইদেরকে নিয়ে তুই কতটা পান কর। এবার কালিও নাগ আর তার ভাইরা সবাই ছুটে ছুটে আসছে অমৃত পান করবে বলে। যেই না অমৃতের ভাণ্ডটি স্পর্শ করতে যাবে, ওই যে পেছনে পেছনে ইন্দ্রদেবের সন্তান এসেছে, কে? ছেলে এসেছে জয়ন্ত, সে ভাণ্ডটি নিয়ে চলে গেল। হা করে চেয়ে রইল, কোথায় গেল ভাণ্ড, কোথায় গেল ভাণ্ড? ওই দেখ ওই দেখ, ঘাসগুলো, ঘাসে অমৃতের ছোঁয়া পেয়ে ঘাসগুলো অমৃত হয়ে গেছে। দেখ দেখ, স্বভাবে বিচ্ছুরিত হচ্ছে ঘাসগুলো থেকে। চল, ওই ঘাসগুলো খেলেই আমরা অমর হব। এবারে সাপেরা বোকার মতো সেই ঘাসগুলোকে যেই না খেতে গেল, ঘাসের আঘাতে, কুশের আঘাতে জীব কেটে দ্বিখণ্ড হয়ে গেল। জীবটা কেটে দুটো ভাগ হয়ে গেল। সমস্ত সাপেদের জীব সাপের মতো দেখতেও হতে পারে, না দেখতেও হতে পারে। যেমন আপনাদের এই এলাকায়, আমাদের ওদিকে এতটা দেখা যায় না, যেটাকে গোসাপ বলো, দেখতে কুমিরের মতো, কিন্তু জীবটা যখন বার করে দুটো ভাগে ভাগ করে, তাই তো তার নাম গোসাপ। মানে সাপের জাত, তাদের জীব দুটো ভাগে ভাগ সেদিন থেকে হয়ে গেল। সাপ এবার জন্ম নিলেই তাদের বংশানুক্রমে তাদেরও জীব দুটো ভাগে ভাগ করা থাকবে, সেদিন থেকে হয়ে গেল। এদিকে গরুর অভিশপ্ত হয়ে দুঃখ করছে, আমি সব জায়গায় যেতে পারবো, বৃন্দাবনের মোহনবনের কালিদহে যেতে পারবো না। কে বলছে কথাটা? নারদ মুনি। কাকে বলছে? কালিও নাগকে। কালিও, যাও যাও, বৃন্দাবনে গিয়ে বসবাস করো, সেখানেই ভগবান কৃষ্ণ তোমায় চরণ দেবে, আর তখনই তুমি চরণ সেবা করতে পারবে। সেই কালিও নাগ বৃন্দাবনে এসে বসবাস করে আছে, সঙ্গে তার স্ত্রী পুত্র সবাইকে নিয়ে আসে। দিনে যায়, মাসে যায়, বছর যায়, কিন্তু কৃষ্ণের দেখা মিলল না। কালিও নাগ কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, তোমার চরণ পাওয়ার লাগে আমি বৃন্দাবনে এতদিন ধরে রয়ে গেলাম, তুমি তো আমায় দেখা দিলে না প্রভু, তোমার চরণ সেবার সুযোগ পেলাম না। হে প্রাণনাথ, তুমি তো আমায় অমৃত দাওনি, সুধা দাওনি, তুমি তো আমায় দিয়েছ বিষ, আমি তো নাগ, তাই বিষের দ্বারাই তোমায় জয় করব। সেই কালিও নাগ মনের দুঃখে কাঁদতে কাঁদতে আহা কৃষ্ণ চরণ পাবে বলে করল কি গো মা? বলি দিল দিল বিষ
তো কালীয় নাগ মনের দুঃখে আজ বিষ উদ্গার করেছে, আর সেই বিষের জ্বালায় জর্জরিত হয়ে বৃন্দাবনের ভক্তরা কষ্ট পাচ্ছে। ওই মোহন বনের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, সেই পাখিরাও আর প্রাণে বাঁচে না। ওগো তাহার পারে পক্ষী যদি উড়ে যায়, পরে পক্ষে যদি উড়ে জলে পড়ে তেজ পরা, তারা জলে পড়ে তেজ পরা। সেই বৃন্দাবনের পাখিরা কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, মরার সময় কিচ্ছু চাই না। কি বলছি, একবার দেখা দাও, তোমাকে দেখে আমরা মৃত্যুবরণ করব। আহা, আমরা হলে কি বলবো, প্রভু আমায় বাঁচাও, বলবো না? আমার ছেলেপুলেগুলোকে বাঁচাও, আমরা মরে গেলে আমার ছেলেপুলেকে দেখবে। কিন্তু পাখিগুলো শিক্ষা দিচ্ছে, দেখা দাও দেখা দাও। বলি আরে কি তোমায় হেরে না আসে, ও গয়ার কি তোমার, ও গো গেরে নাশে। তোমার ভুবন লালসের রূপে ভুবন আলো করে, তোমার ভবান গোলানো সিধু, ভুবন আলো করে, তোমার ভবান ভোলানো সিধু, ভুবন ভোলানো সিধু রূপে ভুবনে আলো, ভুবন ভোলানো সিধু। আরে কি তোমার, ও বখের নাশে। জয় জয় নিতাই। কীর্তন গানের ব্যাখ্যা করতে করতে কতটা যে সময় পেরিয়ে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। রাধে রাধে। ভক্তরা কাঁদছে বৃন্দাবনে, ভগবান ছটফট করছে। মা যদি 10:30 বলল, জয় জয় নিতাই, জয় নিতাই। কারণ আমাদের পরে আরো শিল্পী রয়েছে, তারা আসবে, তারা গাইবে, গান গাইবে, কীর্তন গাইবে, আপনারা শুনবেন। শুধু আমরা একা গাইলে তো হবে না। রাধে রাধে। তা আজকে বৃন্দাবনে ভক্তরা যখন ছটফট করে কাঁদছে, মরতে বসেছে, কিচ্ছু চাইলো না, শুধু প্রভু একবার দেখা দাও। জগৎজীবকে চৈতন্য দিচ্ছে চৈতন্য ভগবান, যে মরার আগে একটাই বাসনা যেন হয়, কৃষ্ণ চরণ, কৃষ্ণ শরণ। রাধে রাধে। আর যেটা বড্ড কঠিন হয়, কেন না, মৃত্যু যন্ত্রণা ভয়ঙ্কর যন্ত্রণা। বলছে মৃত্যু যন্ত্রণাটা কেমন জানো, কোন গর্ভবতী মা যখন সন্তান প্রসব করে, কথাটা বলে দেওয়া ভালো। মৃত্যু যন্ত্রণাটা কত ভয়ঙ্কর দেখো, যদি কৃষ্ণ স্মরণে না থাকো, যদি ভবচিন্তা করো, সংসারের চিন্তা করে মরো, তাহলে কতটা কষ্ট পেতে হবে। আর ভগবানের চিন্তা করে মরলে কতটা আনন্দে মরবে সেটা দেখো। শিক্ষা দিচ্ছেন ভগবান। ভক্তরা কিচ্ছু চাইছে না, বলছে দেখা দাও, তোমাকে দেখে মরলে শান্তিতে মরবো, আনন্দে মরবো, এত কষ্ট পাবো না। রাধে রাধে। বলছে একজন মা যখন সন্তান প্রসব করে, তার যে যন্ত্রণা, তাকে 100 দিয়ে গুণ করলে যে যন্ত্রণা, সেটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা।
বোঝা গেল মৃত্যুর সময় মানুষের কত যন্ত্রণা হয়। কাদের হয়? যারা সংসারের চিন্তা করে মরে, ছেলেপুলের চিন্তা করে মরে। হরিবল হরিবল, কেউ আমার নয়, আমি একা এসেছি, আমি একা যাব, কাউকে সঙ্গে নিয়ে আসিনি, কাউকে সঙ্গে নিয়ে যাব না। ও মা, সংসারের একটা সময় আছে, বলছে তোমার 50 বছর হয়ে গেলে এবার সংসার থেকে দূরে সরে যাও। যত সংসারে 50 বছরের পরে তুমি থাকবে তত বেশি কষ্ট পাবে। তার নিজের কষ্টের জন্য দায়ী তুমি নিজে। 50 হয়ে গেলে সংসার ছেলেপুলের হাতে ফেলে দাও, তুলে দাও। ভগবান আছে মাথার উপর, তার উপর বিশ্বাস রেখো। তুমি কে চালাবা? যে চালাবা সে চালাচ্ছ। তুমি ভাবছো তুমি চালাচ্ছ, তুমি ভাবছো তুমি সংসারে আছে বলে হচ্ছে সবকিছু, ভুল। তুমি নিমিত্ত মাত্র। 50 হয়ে গেছে, তোমার কর্তব্য শেষ। এবার তুমি আস্তে আস্তে করে সংসার থেকে দূরে সরো। তীর্থে তীর্থে ভ্রমণ করো, ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। যেখানে ভাগবত কথা হবে, সেখানে কীর্তন হবে, সেখানে ছুটে যাও। দেখবে আস্তে আস্তে সংসার থেকে মায়াটা তোমার অনেক কমে যাবে। যত সংসারে বেশি থাকবে তত মায়া বাড়বে, যত সংসার থেকে দূরে যাবে তত মায়া কমবে। তাই দেখবে যে ছেলেরা মায়ের কাছে থাকে সেই ছেলের প্রতি মায়াটা মায়েদের বেশি, আর যে ছেলেরা কাজের সূত্রে বাইরে যায় সেই ছেলেদের প্রতি মায়েদের মায়াটা অনেকটা কম থাকে না? এটাই নিয়ম। তাই 50 হয়ে গেলে সংসার থেকে আস্তে আস্তে দূরে সরতে হয়, তবে মায়া কাটবে, তবে মৃত্যুর সময় ভগবত চিন্তা হবে, ভগবানের চিন্তা মাথায় আসবে। আর ভগবানের চিন্তা করতে করতে মৃত্যু হলে সেই মৃত্যুতে বিন্দু মাত্র যন্ত্রণা হয় না। ভগবান সব যন্ত্রণা নিজে নিয়ে নেয় গো মা। তার স্মরণে এসেছো, সে নেবে না যন্ত্রণা? হরিবল, সে কোলে তুলে নেয়, আনন্দ করে কোলে তুলে নেয়। ওরে, এই মরণের সময়, এত কষ্টের সময় তুই আমায় ডেকেছিস, যা, তো সব যন্ত্রণা থেকে তোকে মুক্ত করলাম। তাই মৃত্যু যন্ত্রণা হয় না। তাই এখন থেকে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে, যে মৃত্যুর সময় যেন ভগবানকে আমি স্মরণে আসতে পারি। সেই পাখিগুলো আমাদের শিক্ষা দিল। ভগবান চিন্তা করছে, মা ঘুমিয়ে আছে, কেমন করে যায়। তাই মায়ের মনের ভেতরে প্রবেশ করে মাকে ভয় খাইয়ে স্বপ্নের মধ্যে দিয়ে মাকে ভয়ঙ্কর স্বপ্নে জাগরিত করলেন। মা যেই না জেগেছে, ও মা, খুব খিদে পেয়েছে, আমি তো গোষ্ঠে যাব, দেখো দেখো সকাল হয়ে গেছে। এ কি রে, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? ভগবানের ইচ্ছায়, ভক্তকে কৃপা করবে বলে রাত্রিবেলাটা ভোরে পরিণত করে দিয়েছে। আর ভোর হয়েছে দেখে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুগম মঙ্গল সবাই গাভী নিয়ে চলে এসছে। আর মা যেই না জেগেছে, গলাতে জড়িয়ে দিয়েছে, ও মা, খুব খেতে পেয়েছে, আমায় ক্ষীর সার নবনী চানা দেবে। 5 বছরের ছোট্ট বাচ্চা মায়ের গলাটি জড়িয়ে ধরে যদি এমনি করে চায়, মা কি না দিয়ে থাকতে পারে গো? একে তো ভয়ের স্বপ্ন দেখেছে। আহা, বৈষ্ণব পদাবলী কত সুন্দর বলছে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, মাগো আমি চড়াবো বাছুরি, আহা মরি রে মাগো আমি চড়াবো বাছুরি, পরাইয়ে দে পিত ধরা মস্তকে দে মোহন, পাড়াইয়ে দে পিত ধরা মস্তকে দে মোহন চূড়া, চরণেতে পরা হলো চরণেতে পরা হলো আমায় সাজায়ে দে না, সাজায়ে দে না, গোপাল লয়ে গোষ্ঠে যাব, সাজায়ে দে না, আমি গোপাল লয়ে গোষ্ঠে বলি আর বিলম্ব করিস না গো, গোপাল লয়ে গোষ্ঠে যাব, আর বিলম্ব করিস না গো, গোপাল লয়ে গোষ্ঠে যাব, সাজায়ে দে না, চরণেতে পরা হলো ও গো মা। মা তো কোনো মতেই ইচ্ছাকে সাজাবে না। ছোট্ট গোপাল, একে দাদা বলরাম যাবে না, তার জন্মদিন রোহিণী যেতে দেবে না। আর গোপালের যদি কিছু হয়ে যায়, না না গোপাল, কত জন্ম ভাগ্য করি, আরাধিয়া হর গৌরী, হর গৌরী আমি পাইয়াছি নয়ে দুঃখ পসরা, পাশরা, যদু নন্দন দাসে বলে মাই কি বলিতে পারে, যাক তবে দুগ্ধ পচরা। পাশরা, না গোপাল, আজকে তুই যাস না,
আর গোপালের একটাই জিদ, আমি গোষ্ঠে যাব যাব। মায়ের দিকে আর চাইছে না। মায়ের দিকে যদি না চায় মায়ের মনটা খারাপ লাগবে না? তাই মা আমার কাঁদতে কাঁদতে গোপালকে সাজাচ্ছেন, সুন্দর করে সাজাচ্ছেন। সকল মায়েরা একবার লুধ্বনি। আর সাজাতে সাজাতেই আমরা গোষ্ঠে যাব, সাজাতে সাজাতেই গোষ্ঠে যাব। মায়ের কাছ থেকে সেজে গুজে সেই ছোট্ট গোপাল মায়ের কোলে বসে রক্ষা মন্ত্র নিয়ে সমবয়স্ক সখাদের সঙ্গে ধেনুবস্য নিয়ে কালীয় নাগকে কৃপা করবে বলে, কালীয় নাগের মস্তকে নৃত্য করবে বলে, ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করবে বলে ভগবান গোষ্ঠে চলেছে। সকল মায়েরা উদ্ধনি। ছোটি 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 গাইয়া, ছোটে ছোটে গ্वाल, ছোটে ছোটে ग्वाल, ছোটে ছোটে ग्वाल, ছোট সোমেরো মদন গোপাল। ओ छोटी छोटी गैया छोटी छोटी छोटा 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 तो मेरो मदन गोपाल। आगे आगे गैया हो गैया हो गैया हो गैया गैया रे, आगे आगे गैया और पीछे पीछे ग्वाल। और पीछे पीछे बाल 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 बाल, बीच में मेरो मदन गोपाल। ओह छोटी छोटी ओ छोटी छोटी ओ छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे जो मदन गोपाल। घासे खावे गैया और दूध पीवे ग्वाल। हल्का पिटिया और दूध पीवे ग्वाल 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 ग्वाल। गोपाल की खावे মা? घास खावे गैया, दूध पीवे ग्वाल। আর গোপাল কি খাবে? হ্যাঁ, मक्खन खाइयो मेरो, मक्खन खाइयो मेरो, मक्खन खाइयो मेरो मदन गोपाल। ओ छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटा तो छोटा तो छोटा तो मेरो मदन गोपाल। সকল মায়ের করতালি দিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে ভজন গাইতে বলেছে। তা ভজন মানে হলো নাচের গান। তো চলো সবাই মিলে बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे 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 राधे, राधे 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 बोलो। ओ राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे, बोलो राधे, बोलो राधे राधे, राधे राधे बोलो बोलो राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 ओ राधे 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 जय जय श्री राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की। ओ राधे 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 ओ
ঠাকুরটাকে ভুললে হবে না। জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয়। হ্যাঁ, তা আজকে এই যে নিতাই গৌরাঙ্গের ছবি কত সুন্দর, আসরটা যেন কত সুন্দর হয়ে গেছে। রাধাকৃষ্ণের সঙ্গে আমার নিতাই গৌর রয়েছে। তা আজকে ভগবান সবাইকে নিয়ে গোষ্ঠে গেলেন, তার একটাই কাজ কালীয় নাগকে কৃপা করতে হবে। সে বিষুদ্গার করেছে। সেই কালীয় নাগ পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ, সে একজন ঋষিকে ঘরছাড়া করে তার ঘরে রাত কাটিয়েছিল। সেই জন্য রাজা চন্দ্রধ্বজের পেটের যন্ত্রণা হয়েছিল। তাই যন্ত্রণা মুক্তির একটাই পথ। যন্ত্রণা কি করে যন্ত্রণা থেকে মুক্তি পাবে না, সেই ঋষির চরণামৃত পান করতে হবে। এর অনেক বড় ঘটনা গল্প আছে। সেই ঘটনাটা বলতে গেলে অনেক রাত্রি হয়ে যাবে, পরে শিল্পী আসবে, সময় হয়ে গেছে। আমাদেরও কীর্তন গানের একদম সময় শেষ। 10:30 পেরিয়ে গেছে। হ্যাঁ, 10:30 পেরিয়ে গেছে, আমাদেরও সময় শেষ। তাই মায়েদের কাছে নিবেদন, আমরা ছোট্ট করে বলে গেলাম কথাগুলো নিশ্চয়ই অন্য অন্য জায়গায় অন্য অন্য ভক্তের কাছে, এমনকি অন্য অন্য কীর্তন শিল্পীর কাছে শুনতে পাবে। তাছাড়া এখন ইউটিউব চ্যানেল এত ভালো একটা সম্পদ আমাদের, বিশেষ করে কীর্তন গানের জন্য, যে ঘরে বসে আমরা সমস্ত কীর্তন শুনতে পাই, ঘরে বসে আমরা ভাগবত কথা শুনতে পাই। হরে কৃষ্ণ। জয়নিতাই জয়নিতাই বাবাজি একটা গানের আদেশ করেছেন, অনুরোধ করেছেন, যেটা গাইতে বলছেন। কিন্তু গানটা আমি আজ থেকে প্রায় 30 বছর আগে কি 25 বছর আগে গিয়েছি। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা, ও গো বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। জয়নিতাই, এই গানটা যদি কোনোদিন আসি আবার আসরে নিশ্চয়ই গিয়ে শোনাবো। গানটা আমি গাইতাম একসময়, প্রচুর গাইতাম, এখন একেবারেই অভ্যাস নাই। তারপরে আমার যারা মিউজিক সিস্টেম এসেছে তারও কোনোদিনও বাজায়নি, আজ পর্যন্ত বাজায়নি আমার সঙ্গে, যে কারণে খুবই অসুবিধা হচ্ছে। কথা দিলাম ইউটিউব চ্যানেলেও কোথাও যদি থাকে সেখানেও আমি গাইবো, আপনারা অবশ্যই শুনবেন। গানটা আমারও খুব প্রিয় গান, কেউ কোনোদিনও বলেনি তাই গাওয়া হয়নি। খুব ভালো হলো মনে করিয়ে দিলেন। রাধে রাধে। আর আমাদের সময় একদম নাই, এখন ভেবে ভেবে গান গাইতে গেলেও সময়টা চলে যাবে। তাহলে সেই রাজা চন্দ্রধ্বজ যে ঋষির চরণে অপরাধ করেছিল, ঋষির চরণামৃত পান করলে তবে পেটের যন্ত্রণা যাবে, কিন্তু ঋষির সারা শরীরে পোকা ছিল বলে সেই চরণামৃত পোকা পড়লো, তাই সে সেবা করতে পারলো না, চরণামৃত পেল না। তাই অগস্ত্য ঋষি সুস্থ সবল দেহ নিয়ে রাজাকে অভিশাপ দিল, রাজা চন্দ্রধ্বজ এই অপরাধের কারণে তুমি খল বংশে জন্মগ্রহণ করবে, তুমি হবে কালীয় নাগ। তবে হ্যাঁ, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি যখন নাগ হবে, সাপ হবে, তখন ভগবান কৃষ্ণ তোমার মস্তকে চরণ নৃত্য করবে আর প্রত্যেকটি ফোনায় চরণ চিহ্ন এঁকে দেবে। তাই ভগবান আজ সখাদিন নিয়ে সেই মধুর বৃন্দাবনে কালীয় নাগের মনের ইচ্ছা পূর্ণ করার লাগি মোহন বনে উপস্থিত হলেন। সখারা বিষের জ্বালায় জর্জরিত হয়ে তাদের মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। ভগবান কৃষ্ণের কৃপায় পুনরায় তারা জীবিত হলো। সেই ভগবান ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য বিষজলে ঝাঁপ দিলেন। তাই বিষজলে ভগবান যখন ঝাঁপ দিলেন, বৃন্দাবনের সকল ভক্ত একত্রিত হয়ে তারা ঠিক করলো যে আমরাও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। এমনকি শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা সবাই ঠিক করলো যে আমরাও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। হরে কৃষ্ণ। কারো মরা হলো না, ভগবান কৃষ্ণ তার ইচ্ছাতে সবাই জ্ঞান হারিয়ে মূর্ছিত হয়ে বৃন্দাবনের সকল ভক্ত পড়ে রইল। আর এদিকে একবারে জলের তলায় কালীয় নাগের মস্তকে চড়ে ভগবান নৃত্য শুরু করলেন। ফনাতে ফনাতে দমন করি আজ নট বড় রঙ্গে নাচিছেন হরি। ফনাতে
পতি হইয়া ভীত শ্রীকৃষ্ণের চরণে হইল নত। আহা মণিপতি অতি হইল ভীত শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত। আজ নত হইল, আজ নত হইল, নত হইল, ও আজ নত হইল, শ্রীকৃষ্ণের চরণে নত হইল। শ্রীকৃষ্ণের চরণে নত হইল। বলি আর উপায় নাই জেনে গোবিন্দ কৃপা করো বলে হরিব। আজ উপায় নাই জেনে গোবিন্দ কৃপা করো বলে আর উপায় নাই যে শ্রীকৃষ্ণের চরণে নত হইল। হে গোবিন্দ, আমি পূর্ব জন্মে ছিলাম রাজা চন্দ্রধর, রাজা চন্দ্রধর, অভিশাপের কারণে হলাম কালিও না। আলিও না। তুমি যখন কৃপা করে তোমার চরণে দিয়েছ প্রভু, যেন চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া কোনো নব, চরণ ছাড়া করো না গো, চরণে ছাড়া কোনো নব। বলিয়ে জন্মে না এ জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। এ জন্মে না জন্মে জন্মে ওই চরণে নিলাম শরণ। এ জন্মে না জন্মে জন্মে ওই চরণে নিলাম শরণ। এ জন্মে না জন্মে আমায় চরণ ছাড়া কোনো না গো। ভগবানের কাছে এই প্রার্থনাই করতে হবে, গোবিন্দ এই সংসারের যাতনা আমায় সারা জীবন কষ্ট দিচ্ছে, তুমি যেন তোমার চরণ ছাড়া করো না। কালিয়নাগ যেভাবে ভগবানের কাছে চাইলো, আমাদেরকেও চাইতে শিখতে হবে। ভগবান কৃষ্ণ কালিয়নাগের সারা শরীরে হাত বুলিয়ে দিল, প্রত্যেকটি ফোনায় চরণ চিহ্ন এঁকে দিল। কালিও, তোমার ইচ্ছা পূর্ণ হলো, যাও যাও রমণ্যক দ্বীপে যাও, গরুর তো তোমায় মারবে না, উল্টে চরণ চিহ্ন দেখলে তোমায় প্রণাম করবে। এখন আমার মা বাবা ভাই বন্ধু বৃন্দাবনের সকল ভক্ত তারা যে কাঁদছে, তাদের কাছে আমায় নিয়ে চলো। আহা হা, সেই কালিয়নাগের মস্তকে চড়ে ভগবান জলের উপরে পড়ছেন। ওগো ফণিপতি বরে অভয় করি, জলের ওই উপরে উঠিলেন হরি। ফণিপতি বড় অভয় করি, জলের উপরে উঠিলেন হরি। মাতা যশোমতি লইল ক্রোড়ে, মাধব ভাসে আনন্দ লহরে। আহা মাতা যশোমতি লইল কোলে, মাধব হাতে আনন্দ লহরে। আনন্দ হইল, আজ আনন্দ হইল, আনন্দ হইল, আজ আনন্দ হইল। গোপাল পেয়ে মায়ের আনন্দ হইল। আহা গোপাল পেয়ে মায়ের আনন্দ হইল। তারে আরে তো ধরা যায় না গো, এলো এলো ব্রজের গোপাল এলো। আর তো ধরা যায় না গো, ও এলো এলো ব্রজের গোপাল এলো। আর তো ধরা যায় না। গোপাল পেয়ে মায়ের আনন্দ হইল।